শুক্রবার সকাল থেকে নতুন করে তপ্ত হতে শুরু করেছে সন্দেশখালীর বের মজুর। মহিলারা ঝাঁটা লাঠি হাতে রাস্তায় নেমেছেন। জ্বলছে তৃণমূল নেতাদের দখল করা মাছের ভেড়ি। বাড়িঘরে চলছে বেপরোয়া ভাঙচুর। সন্দেশখালীতে গ্রামবাসীদের ক্ষোভের আগুন তুলে আর নতুন করেই জ্বলে উঠছে। দুদিন আগেই সন্দেশখালীতে গিয়েছিলেন ডিজি রাজীব কুমার। নিগৃহীত গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন। রাতে গ্রামে টহল দিয়েছেন, রাত্রি যাপন করেছেন। বৃহস্পতিবার সকালেই সন্দেশখালী ছেড়েছেন তিনি। শুক্রবার সকাল থেকে নতুন করে তপ্ত হতে শুরু করেছে সন্দেশখালী। প্রথমেই এলাকায় পৌঁছে যান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। বেরমজুরে যখন বিক্ষোভকারী গ্রামবাসীদের সঙ্গে কথা বলছিলেন তিনি, তখনই আবার শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল মেয়েকে শ্লীলতাহানিরও অভিযোগ ওঠে। পরিস্থিতি আরও তপ্ত হয়ে ওঠে। এসবের মধ্যে শনিবার সকালে সন্দেশখালীতে পৌঁছে যান ডিজি রাজীব কুমার। গ্রামে যেভাবে বাড়ি ভাঙচুর, আগুন ধরানোর ঘটনা ঘটছে, তাতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন ডিজি। পাশাপাশি এদিন সংবাদ মাধ্যমকেও সচেতন করলেন ডিজি। তিনি বলেন, কালকে একটা জমি ফিরিয়ে দেওয়া হয়েছে গ্রামবাসীদের হাতে। পরের দিন সংবাদ মাধ্যমে সেখানে এমনভাবে দেখানো হলো যাতে গ্রামবাসীরা সেই জমি নিজেই নিয়ে নিচ্ছেন। ডিজি আরও বলেন, যাদের উপর অন্যায় হয়েছে তাদের আশ্বস্ত করছি, আমরা ক্যাম্প শুরু করেছি। কালকেও জমি পেয়েছেন। জেলা শাসকের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সন্দেশখালীর গ্রামবাসীদের এখন একটাই দাবি, মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। ডিজির আবারও সন্দেশখালী যাওয়ার আশার আলো দেখছেন এলাকার বাসিন্দারা।